শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে ছেলে উঠে পড়েছিল, তো তার জন্য ব্রাশ করে তাকে একটু খাইয়ে দিচ্ছি। আর প্রতিদিন তো সময় পাই না, কারণ ও তো বেশিরভাগই একা খায়, আর না হলে ওর বাবা খাইয়ে দেয়। যেহেতু আমাকে সকালে রান্না টান্না করে ডিউটিতে যেতে হয় বেশিরভাগ সময়, তো তার জন্য সময় দিতে পারি না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তার জন্য ভাবলাম ওকে একটু আগে খাইয়ে দিই, তারপর আমি চাটা করে খাবো, আর তারপর রান্নাটা করে ডিউটিতে যাব। আর ছেলে অ্যাকচুয়ালি শীতের সময় দেরি করেই ওঠে, তো তার জন্য ওকে বেশি সময় দিতে পারি না সকালটায়, ওর বাবাই বেশি সময় দেয়। আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তার জন্য ভাবলাম ওকে একটু খাইয়ে দিই আগে, আর তারপরে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, তো চাটাও খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এই পাউরুটিগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো, তো তার জন্য সেঁকে চার সঙ্গে একটু খেয়ে নিলাম, আর তারপরেই রান্নাঘরে চলে এলাম। আর আজকে একটু কুমড়ো আর বেগুনি ছাঁকা করব, যেহেতু নিরামিষ, তো তার জন্য ভাবলাম একটু ছাঁকা করি। সবসময় তো সুযোগ হয় না সেরকম ছাঁকা খেতে, তো তার জন্য ভাবলাম একটু ছাঁকা করব। আর বেসনটা মাখাবো, তো তার জন্য বেসন নিয়েছি, আর অল্প করে চালের গুঁড়ো দিয়েছি যাতে মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকে। আর তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ, জিরে আর একটুখানি সামান্য খাওয়ার সোডা দিয়েছি। তারপরে ব্যাটারটা তৈরি করে বেগুনি আর কুমড়োগুলোকে ছেঁকে নিচ্ছি। আর একটুখানি ব্যাটারটা পাতলা হয়েছিল, তো তার জন্য একটু ফোঁটা মোটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে হচ্ছে, আর এদিকে ডালটাও ভেজে নিচ্ছি, কারণ আজকে কুমড়ো আর ডাঁটা দিয়ে একটু ঘন্ট বানাবো। আর এখন তো সজনে ডাঁটাটা সদ্য উঠছে, তো খেতে বেশ ভালো লাগবে, তো তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো তার জন্য ভাবলাম একটু ঘন্ট বানাবো। আর পটলটাও সদ্য উঠছে, খেতে বেশ ভালো লাগবে, তো তার জন্য পটলটাও নিয়ে এসছে। আজকে পটলের তরকারি করব। আজকে ভেবেছি একটু ভালো করে পটলের তরকারিটা করব, একটু লাল লাল কালার এলে ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ডালটা এখানে সেদ্ধ হচ্ছে, তার মধ্যে কুমড়ো আর আলুটা কেটে দিয়ে দিলাম। আর ডাঁটাটা লাস্টে দেবো, কারণ ডাঁটাটা বেশি আগে দিয়ে দিলে না বেশি সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে যেত, তো তার জন্য ডাঁটাটা একটু দেরি করে দিলাম। আর এদিকে সেদ্ধটা এক পাশে গ্যাসে বসিয়েছি, আর একদিকে আমি পটলটা ভাজা বসিয়েছিলাম, তো ভাজা হয়ে গেছে। তো তারপর আমি আলুটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুটাও ভেজে নিচ্ছি। আর এদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে ঘন্টটা, তো তারপর আমি ছুঁক দিয়ে দিচ্ছি। তার মধ্যে জিরে, পাঁচফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি আদাও দিয়েছি সেন্টটা ভালো আসার জন্য। তারপর ছুঁক দেওয়ার পরে একটু পরিমাণ মতো মিষ্টিও দিয়েছি, মানে চিনি, আর জিরে গুঁড়োও দিলাম, সেন্টটা ভালো আসবে, তো তার জন্য। আর তারপরই পটল আলুর তরকারিটা করছি, তার জন্য প্রথমে তেল দিয়ে একটুখানি হলুদটা দিয়েছি যাতে না ছিটকায়, তো তার জন্য। আর এলাচ, লবঙ্গ, দারচিনি একটু দিয়ে আদা বাটা, টমেটো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর হলুদটা আগে যেহেতু দিয়েছি আর দেবো না, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গেছে, আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে বলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথা বলতে বলতে পটল আলু তরকারিটাও হয়ে গেছে। তারপর আজকে একটু বাটি টক রান্না করব। বাটি টকটা এইরকম নিরামিষতে খেতে ভালো লাগে, তো বাটি টকের জন্য সরু সরু করে আলু কেটেছি, তার মধ্যে বেশি পরিমাণে একটু টমেটো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর এতে চারমগজ আর সরিষা বাটা দিয়েছি। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে আর কাঁচা সরিষার তেল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। আর এটা যেহেতু বাটি টক, একটু বাটিতে বসালে খেতে ভালো লাগে, কড়াইতে এতটা টেস্ট হয় না, তো তার জন্য বাটিতে বসিয়েছি। আর তারপরে কাপড় যে কেচেছিলাম সেগুলো রোদে দিয়ে দিচ্ছি, কারণ আমি আবার ডিউটিতে যাব রান্নাবান্না শেষ করে। তোমাদের দাদাভাইও আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে বললো, তো তার জন্য ভাবলাম একসঙ্গে দুজন খেয়ে তারপরই চলে যাব। আর আমরা যখন ভাত খাবো ছেলেকেও একটু খাইয়ে দিয়ে যাব। আর আমি যেদিন তাড়াতাড়ি চলে যাই, তার বাবা যখন অফিস যায় তখন ছেলেকেও খাইয়ে দিয়ে যায়। তো যাই হোক, এখানে রান্নাবান্না সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর নিরামিষতে কিন্তু একটু ছাঁকাছাঁকি হলে খেতে ভালো হয়। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, কারণ ওকে তো ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারি না, তো তার জন্য একটু ভালো করে সাজিয়েছি।
আর তারপরে দুজন খেয়ে ডিউটিতে চলে গেছিলাম, আর এক্ষুনি এসে আবারও খেয়ে গ্যাস মুছে নিয়েছি আর বাসনগুলোও মেজে নিয়েছি। আর তারপরে একটু জল ভরে নিয়ে এলাম, সকালে যেহেতু ব্যস্ত ছিলাম তো জলটা ভরা হয়নি, তো তার জন্য এক্ষুনি জলটা ভরে নিয়ে এলাম। আর তারপরে এই যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সকালে, সেগুলো তুলে নিচ্ছি। আর প্রতিদিন যতই ব্যস্ত থাকি না কেন, নিত্যদিনের কাজগুলো কিন্তু নিত্যদিনই করতে হয়। বাড়ির মহিলারা বাইরে কাজ করলেও ঘরের কাজগুলো কিন্তু ঠিকই করতে হয়। যত তুমি বাইরে কাজ করো না কেন, বাড়ির কাজ কিন্তু কেউ করে দিয়ে যাবে না। না, এটা ঠিক যে কারোর বাড়িতে যদি কাজের লোক থাকে সেটা তো অবশ্যই বাইরের লোকই করে, কিন্তু নিজেদের কাজগুলো নিজেদের করাই আমার মনে হয় সব থেকে ভালো। তাতে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে। অনেকে বলে যে কি করে এত কিছু সামলাও, তো নিজের মন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি সব কিছুই করতে পারবে। তো আমার সেরকম কিছু অসুবিধেই হয় না, কারণ আমি নিজের কাজগুলো নিজে করতে খুবই ভালোবাসি। তো তারপরেই ছেলেকে নিয়ে একটু বাইরে বেরোলাম। আর বিকেলে বাড়িতে থাকলে ছেলে বলে যে নতুন ঘরে যাব, কারণ ওখানে তার একটু ঘুরতে ফিরতে ভালো লাগে, ওখানে একটু খেলাধুলা করতে পারে, তো তার জন্য বলছিল ওখানেই যাব। আর এখানে আসার পর একটা বিড়াল দেখতে পেয়েছে, তো ও বলছে মাম্মাম একটু দাঁড়াও, আমি গিয়ে ওকে ভয় দেখাবো। তো ও যাওয়ার আগেই কিন্তু বিড়ালটা পালিয়ে গেছিলো, তো তার জন্য ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তো আমি বললাম যে আমি কি করব বলো, তুমি তো গেলে, তারপরই তো ও পালিয়ে গেল দেখে। তো তারপর ও দৌড়ে দৌড়ে ওদিকে গেল, যে বলছে মাম্মাম এদিকে আছে। আমি বললাম যে আর যেও না, কারণ ও তোমাকে দেখলে আবার পালিয়ে যাবে। আর ছেলের জন্য একটু ফল নিয়ে এসেছি, আর বিকেলে ও একটু ফল বা বিস্কিট এগুলো খেতে চায়, তো তার জন্য ভাবলাম ফলটা নিয়ে যাই। আর ও বিড়ালটা পালিয়ে গেছে বলে আমার উপর রেগেও গেছে, বলছে আমি ফলগুলো খাবো না। তো তার জন্য আমি অনেক কিছু বললাম, একটু ভোলানোর চেষ্টা করলাম, তো তাতেও কিছু হচ্ছে না, ও বলছে আমি খাবো না। তো যাই হোক, তারপর ওকে একটু নিয়ে বসছিলাম, তারপর ও লুকিয়ে লুকিয়ে আঙুরটা মুখে ভরে দিল। তো তারপর আমি যেই দেখেছি, ও আমাকে দেখেই ভীষণ পরিমাণে হেসে যাচ্ছে। ও খাচ্ছে, ওটা দেখার সত্ত্বেও আমি বেশি হাসছিলাম না, তার কারণ হচ্ছে ও যদি আবার না খায়, তো তার জন্য ছেলেকে খাওয়ানোর জন্য কত কিছুই না করতে হয় মা বাবাকে। তো যাই হোক, তারপরে ওই মঞ্চের উপরে উঠে ও নাচানাচি করছিল, তো ওকে বললাম যে নেমে আসতে, কোথায় পড়ে টড়ে যাবে, তো তার জন্য। আর তারপরই নারকেল গাছের যে পাতাগুলো ছিল, তো কিছুগুলো বাকিও ছিল, তো তার জন্য কয়েকটা কেটেছি। আর আজকে অনেকটা সন্ধেও হয়ে এসছে, তো তার জন্য অল্প পরিমাণে কাটতে পেরেছি, আজকে বেশি কাটতে পারিনি। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই তো এখন অফিস থেকে আসেনি, তো তার জন্য এখানে আলোটা জ্বালিয়ে দিয়ে গেলাম। এখানে অন্ধকার ছিল, আর ছেলে তো প্রত্যেক দিন গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে আসে, অনেক কিছু কথাও বলে আসে। ওই যে ছোট্ট ঠাকুর আছে, তো ওখানে বলে আসে যে ছোট্ট ঠাকুরকে লক্ষ্য রাখবে, আমাকে ভালো রাখবে, আমাকে লক্ষ্য রাখবে, আমি বাড়িতে একা থাকি, কত রকমের কথা থাকে। তো যাই হোক, তো এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আবার সন্ধেও দিতে হবে। আর এই যে সন্ধে দিয়েছিলাম, তো ধুনো দিয়েছিলাম, তো তার জন্য পুরো ঠাকুর ঘরটা ধুনো হয়ে গেছে, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর সন্ধে দেওয়ার সময় তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করি না, তো তার জন্য ভাবলাম আজকে একটু তোমাদেরকে দেখিয়ে আনি ঠাকুর ঘরটা। আর তারপর সন্ধ্যের সময় ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর ছেলে বলল কি আমি বর্নভিটা আর বিস্কুট খাবো, তো তার জন্য তাকে বর্নভিটা আর বিস্কুটটা দিয়েছি। আর তারপরে আমি একটু চা করে খাচ্ছিলাম, তো আমি যেই ক্যামেরাটা ধরেছি, তো তার জন্য ও উকি মারছে বারবার, আর অনেক কিছু কথাও বলে যাচ্ছে, আর মায়ের সঙ্গে একটু আদরও হচ্ছে। আমি বললাম ওকে একটু কথা বলতে। সবাই কেমন আছো বলো, বলো সবাই কেমন আছো, কথা বলো। তারপর ওকে নিয়ে পড়তে বসেছিলাম, আর পড়ার বদলে এই সবই হচ্ছে। তো আমি বললাম তুমি কি পড়বে না, ও বলছে না আমি পড়বো না, আমি খেলা করব। তো এইগুলোই নিয়েই এই সব খেলাধুলা করছে। আর তারপর আমি বললাম যে একটু লেখো, তো বললো আমি খাতা আর পেনে লিখবো। তো একটু লেখার চেষ্টাও করছিল।
তো যাই হোক, ও তো ঠিকঠাক পারে না, আর তারপরে ওকে একটু কাপড় দিয়ে এই রুমালটা বানিয়ে দিয়েছি সিলেট মোছার জন্য। তো ওর জামাইবাবু বলছিল যে মামামকে বলবে একটা কাপড় বানিয়ে দিতে সিলেট মোছার জন্য। তো এটা বানিয়েছি। এটা হয়তো সেরকম কিছুই নয়, ছোট্ট একটা কাপড়ের টুকরো। তো ওর জামাইবাবু দেখে বলছিল যে এইটা হয়তো ছোট্ট একটা কাপড়ের টুকরো, কিন্তু মা খুবই যত্ন সহকারে একটা জিনিস বানিয়ে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু এই সব জিনিসের গুরুত্ব বা মূল্য সন্তানরা কিন্তু বোঝে না বা দেবে না ও, কারণ এই সব জিনিস মায়েদের কাছে খুবই একটা মূল্যবান জিনিস, কিন্তু সন্তানরা এই সব জিনিসের মূল্য বা গুরুত্ব বোঝে না। তো যাই হোক, ও তো পড়লো না, বাইরে বেরিয়ে এসেছিলো। তারপর ওর পেছন পেছন আমিও বাইরে বেরিয়ে এসেছিলাম। হঠাৎই দেখতে পেলাম যে একটা চিতি সাপ। তো ভীষণই ভয় লাগছিল, কারণ বাচ্চাটা এদিক সেদিক দৌড়ে বেড়ায়, তো অন্ধকার থাকে বেশিরভাগ সময়ও। তো তার জন্য একটু দেখেও মন খারাপ হলো। তো তারপর ওর বাবা তো আজকে অফিসে খেয়ে আসবে, এখনও পর্যন্ত আসেনি। তো ভাত বসাতে যাচ্ছিলাম, তো বড়দি বললো যে বসাতে হবে না, একা যখন খাবি, আর ছেলে তো খুবই অল্প পরিমাণে খায়, তো আমার ঘরে খেয়ে নিবি, আলু মাখা ভাত করব। তো তার জন্য ওকে খাওয়াতে বসছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।